গুড আফটারনুন এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন 12টা বাজে, এখন থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম। সকাল থেকে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, সেমন কিছু কাজ ছিল না, বাসি কাজকর্ম ছিল বা যেগুলো হয়ে থাকে সব কাজকর্ম করে এখন মোটামুটি ফ্রি হয়ে বসে আছি। তো ভাবলাম যে চলো ব্লগটা আমি শুরু করে দিই। তো শুরু করে দিলাম, বিছনাটা এইমাত্র তুললাম, মানে বিছনাটা তুলে আজকে অনেকটা লেট হয়ে গেছিলো। আর তার আগে আমি গেছিলাম হলো ওই যে সেদিন আমার বান্ধবীটার কাছে দেখিয়েছিলাম, তো ওদের ওইখানে শাক তুলতেছিল, ওরা আসছে আজকে ওদের বাড়িতে। তো ওখানে গেলে একটু ওখানে গিয়েছিলাম, সবজি টবজি কেটে দিলাম আর মোবাইলটা রেখে গেছিলাম, সেই জন্য কোনো কিছু শ্যুট করতে পারিনি। তো যাই হোক, কি আর করা যাবে। তো এখন থেকে শুরু করে এই যে বিছনা টিছনা তুলে সব ঠিকঠাক করে রাখলাম। আর এখন যাবো হলো আমি দুধ আনতে, এটাই ব্যাপার। দুধটা নিয়ে আসি, 12টা বাজে তো দেখতে বন্ধ করলাম। আর এটা রেডি আছে এখানে। হ্যাঁ থাক, দিয়ে দিই। তো দুধ নিয়ে এসে সেগুলো গরম করেও রেখে দিয়েছি, আর এই জায়গাটা এখন ল্যাফা মোছা করে রেখে দেবো আমি। না করলে কেমন জানি লাগে দেখতে, ওই জন্য না, রান্না টান্না আমার মোটামুটি শেষ। রাত্রিবেলা যদি কিছু করি তো করলাম, ওই জন্য করে দিই। আর সকালবেলা মানে বিকালবেলায় করাটাই ঠিক আছে, সকালবেলা সময়ও পাই না। তো দেখো এদিকে করতে করতে একজন কাকিমা, হ্যাঁ কাকিমা শাশুড়ি আসছিলো। তো না কাকিমা না, জেঠিমা, জেঠিমা সরি, জেঠিমা আসছিলো। তো ওনাকে বসতে দিয়েছিলাম, বসে একটু মানে ছিল একটু সময়, তারপরে চলে গেলেন। আমি গল্প করতে করতে কাজ করছিলাম, বললাম যে বসতে, তবু আর বসলো না বেশিক্ষণ, দরকারি একটা আসছে তো তাড়াতাড়ি চলে গেল। তো এদিকে সন্ধ্যাও আমার হয়ে গেল। তো বারান্দাটা মুছতে মুছতে একদম সন্ধ্যা হয়ে গেল। এখন হাত পা ভালো করে ধুয়ে আসলাম একদম উপর থেকে, এই যে জল দেখতে পাচ্ছ, একদম সাবান টাবান দিয়ে ভালো করে ধুয়ে আসলাম। আর এদিকে আসলাম সন্ধ্যা দিতে, সন্ধ্যা হয়ে গেছে বললাম। তো এই নাইটিটা পরে নিলাম, সকালে যেটা পরেছিলাম এটা মানে কেচে দিয়েছিলাম, তাই ভাবলাম হাতের কাছে পেয়েছি এটাই পরে নিলাম। আর ধুনা মানে ধূপ ধুনা দিব একটুখানি। ধুনাটা অনেকেই বাড়িতে দেয়, মানে প্রত্যেক দিনই দেয়। যেমন নিশুদের বাড়িতে দেখি এই নিয়মটা, মানে প্রত্যেক দিন ওদের নাকি ধুনাটা দিতে লাগে। আর আমি হঠাৎ মঠাৎ দিই, আমাদের মধ্যে প্রত্যেক দিন দেওয়ার মতন সেরকম কোনো নিয়ম নেই, কিন্তু ওই যে বাতিটা দিতে লাগে, সর্ষের তেলের বাতিটা দিতে লাগে। আর ধূপকাঠি মানে আমাদের মধ্যে যেটা বলে থাকে, যদি সকালবেলা তোমরা দাও তাহলে সেই ধূপকাঠি আবার রাত্রিবেলা দিতে পারবে না, সন্ধ্যার সময় দিতে পারবে না, একবেলা করেই দিতে লাগে যে কোনো। তো আমি তো সকালবেলার দিকে ধূপকাঠিই বেশিরভাগ দিই, ওই জন্য ধূপকাঠি দিলাম না, ধুনাটা দিলাম। আমার ধুনাটা দিতে ভালো লাগে, সেন্টটাও খুব সুন্দর লাগে, কিন্তু সময়ের অভাবে হয় না, প্রত্যেক দিন কখনো কখনো দেরি হয়ে যায় না, ওই জন্য। তবে আমি দিলে মাঝে সাঝে চেষ্টা করি দেওয়ার। তো বাইরে সন্ধ্যা দেওয়া হয়ে গেল, এখন চলে আসলাম ঘরে, ঘরেও সন্ধ্যা দিয়ে দিই। আর ধোঁয়া মানে পুরো ঘরটাতে ছড়িয়ে দিব, অনেকক্ষণ অবধি থাকে, ভালো লাগে, এবার সেন্টটাও ভালো লাগে। তো এই দেখো এখানে বানিয়ে নিয়েছি হলো পায়েস, অনেকক্ষণ আগেই বানিয়েছিলাম, বিকেলবেলা মানে লেবা মোছা করার আগে আমি বানিয়েছি, ভাত রান্না করে তারপরে বানিয়েছিলাম। তো বানিয়ে দেখো রেখে দিচ্ছি হাঁড়ির মধ্যে, এখন ওই ঘরে নিয়ে গিয়ে রাখবো। মাম্মাম কিন্তু জানে না এখনো যে আমি বানিয়েছি, ও জানে বানাবো জানে, কিন্তু ও জানে পরে বানাবো সেটাই জানে, তো এখন বানিয়েছে জানে না। তো ঠান্ডা মোটামুটি হয়ে গেছে, নিয়ে গিয়ে ওই ঘরে রেখে দেবো। আর পরে রাত্রিবেলা দেখি যদি রুটি বানালে বানালাম, আর না বানালে এমনি থাকবে। চলো রেখে দিয়ে গিয়ে। আর এই জায়গাটা লেপা মোছা করে পরিষ্কার করে রেখেছি। সকালে না উঠতে উঠতে অনেকটা লেট করে ঘুম থেকে উঠি, ওই জন্য আমার কি হয় মানে রাত্রিবেলা যদি কাজটা গুছিয়ে রাখি সুবিধা হয় অনেকটা। সকালে উঠে আর মানে করা হয় না, একদম বিকেলে বা দুপুরে সকালের খাওয়া দাওয়ার পরে এটাই হয়, এই জন্য আগে ভাগে করলাম। তো এই যে টিফিন বাটির মধ্যে রেখেছি, হাঁড়ির মধ্যে রান্না করেছিলাম। তাহলে বই না পড়ে কি করতেছে, বই ব্যাগ এখানে রেখে এইদিকে এগুলো বানাচ্ছে, কালকে থেকে সেই একই কাজ, কালকে থেকে এগুলোই বানাচ্ছে। এখানে একটা আছে, যেটা এইখানে একটা, এখানে একটা,
তো ওকে বলতেছি বই পড়তে, বই পড়লে আমি ওকে ইয়ে বানিয়ে খাওয়াবো, রুটি বানাবো, আর বই না পড়লে বানাবো না। তো আর কি করে আমি জানি না। আর আমি এই নাইটিটা পড়েছি, রাত্রিবেলা একবারে চেঞ্জ করবো, একটুখানি শুধু এক জায়গায় মাটি লাগছে, মানে সেইরকম তো গোটা ঘরটা ল্যাপা মোছা করিনি, অল্প জায়গা করেছি, অল্প একটু পড়ছে হয়েছে। এখন রাখো ওগুলা। ও হ্যাঁ, ঘুম পাচ্ছে। দিনের বেলা ঘুমিয়েছিলাম আমি, দুপুরবেলা রান্না না করে ওই টাইমটা না আমার এত ঘুম পায়, আর ওই টাইমটার মধ্যে ঘুমিয়ে পড়ি। কারণ ওরা তো এসে খেতে খেতে, ওর বাবা আস্তে আস্তে, মানে মামামের পাপা আস্তে আস্তে তো সন্ধ্যার সময় আসে, সেই জন্য আমি দেরি করে রান্না করছি। মামা 4টার দিকে আসে বাড়ি, ওদের স্কুলে নাচ শিখাচ্ছে, তারপরে নাচই তো শিখাচ্ছে তাই না, বসন্ত উৎসবের জন্য। স্কুলে যেতে লাগবে, নাহলে নাম কাটা হবে। ও কালকে নাকি স্কুলে যেতে হবে, না নাম কেটে দেবে, বসন্ত উৎসবের জন্য নাচ শেখাচ্ছে স্কুল থেকে। বাড়িতে আবার প্র্যাকটিস করে না, মাঝে সাঝে বলে মা মোবাইলটাতেও করি, আর বেশিরভাগই করে না। তো কি আর করার, এই যে আর বরমশাই চলে গেছিল হলো জল আনতে, জল নেই, চাল নেই, গ্যাস নেই, কি অবস্থায় দিন কাটছে কি বলবো। অনেক কিছু নেই নেই নাই নেই শুরু হয়ে গেছে, মানে নাই বলতে গেলে কিচ্ছু নেই। দিয়ে চাল নিয়ে আসলো 4 ড্রাম জল, একটা হলো 25 কেজি চালের বস্তা নিয়ে আসলো। আর গ্যাসটা এখনো আনেনি, উনুনে রান্না করে এখানে নিয়ে এসে সব ঢেকে ঢেকে রেখে দিয়েছি। তো এগুলো এখন সাইড করে নিই। আর জল নেই, আমাদের অসুবিধা হচ্ছে। জল নেই বলতে ছিল একটুখানি, ওইটুকু খেয়েছে। আজকে রাতে যদি না আনতো তাহলে অসুবিধা হতো। এর আগে যেদিন জল শেষ হয়েছিল কলের জল খেতে হয়েছে আমাদেরকে বাধ্য হয়ে। জলে নেই কি খাবো, কিছু তো একটা খেতে হবে। রাতটা খেয়েছিলাম, পরের দিন আবার ঠিক ভরিয়ে নিয়ে আসছিল। জল টল ঢালার পরে এখন অনেকক্ষণ পরে আসলাম, এদিকে লুচি বানাতে চলে আসলাম। লুচি নাকি খাবে, তারপর ওকে বলছিলাম যে তেল নিয়ে আসো, আসার সময় নিয়ে আসছে, সর্ষের তেল আছে, তো সাদা তেল নিয়ে আসলো। এখন ভাবলাম যে ঠিক আমি আর মানে মেখে রাখছি আটাটা লুচির জন্য, তো লুচি বানাবো ওই জন্য তেলটা ঢেলে নিচ্ছি, তারপরে এখানে বেলবো আর এদিকে বানাবো। তো লুচির জন্য লুচি তো ছোটো ছোটো করতে হবে, আর লুচির মধ্যে আজকে আমি একটু কালো জিরে দিয়েছি। আমি সেরকম করে দেই না, অনেকেই আবার দেয়, পরোটার মধ্যেও দেয়, তারপর লুচির মধ্যেও দিয়ে থাকে। তা আজকে কেন জানি না আমার মনে হলো, তাই দিলাম। আর ছোট ছোট করে লিচি কেটে কেটে রাখবো, তাহলে আমার বেলতে সুবিধা হবে। আর কি বলে, হ্যাঁ তেল দিয়েই তো বেলতে হবে, তো তেল দিয়েই বেলতে হবে। ওখানে একটু আটা বেঁচে গেছে, মানে আমি আটাটা মানে একটু লুচির জন্য করতে গেলে একটু শক্ত করতে হয়, তো আমার একটু নরম হয়ে গেছিলো, ওই জন্য আটাটাতে আর একটু মেখে নিয়েছিলাম। আর ভাতও রয়েছে, ভাত সবজি টবজি রয়েছে, কিন্তু কেউ খাবে না সেগুলো কালকে। আর এদিকে দেখো বৃষ্টি আসবে, মানে 2024 সালে এই প্রথম বৃষ্টি আসবে আজকে, কি বলি। এদিকে রান্না করছিলাম, রান্না করতে করতে মানে রান্না কি লুচি ভাজতে ভাজতে বৃষ্টিও চলে আসে, তোমরা দেখতে পারবে এখন। মানে আমার ভাবতে পারিনি যে বৃষ্টি আসবে হঠাৎ করে, মনেই হচ্ছিল না। এদিকে হাওয়াও দিচ্ছে, আর 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ওই জন্য ওগুলো চার্জার টার্জার নিয়ে এসে রাখলাম। এখন এগুলোকে তো আমি রেখেও দিতে পারি না, যে এমন না যে গ্যাসের মধ্যে পরে করব বা রেখে দিয়ে, আর যদি বৃষ্টি আসা শুরু হয়, বৃষ্টি কম না হয়, তখন কি হবে। তো আমি ভাবতেছি তাড়াতাড়ি করে করি, যাতে করে বৃষ্টি আসার আগে আমার হয়ে যায়। তো কী হবে তোমরা না দেখবে এখন। তো তেল দিয়ে দিলাম, দিয়ে এবার লুচিগুলো ঝপাঝপ করে ভেজে নিয়ে নিব। আর তেলটা প্রথমটা দিয়েছি, একটু গরম হয়নি, তারপরে আবার ভালো করে গরম করে ভেজে নিয়েছি। অনেকে লুচিটা একদম একটু লালচে লালচে পছন্দ করে, অনেকে আবার সাদা। তো আমার একটু লালচে লালচে যেরকম নামালাম এরকম মানে ঠিক আছে, কেউ মানে এর থেকে আরও হালকা খায় না, ওটাই বলছিলাম। তো উনুনটা দেখো কত সুন্দর জ্বলতেছে, উনুনটা না বড় সড়ো হয়ে গেছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গাইস, কিন্তু আমাদের রান্না এখনো হয় নাই। এই যে এই অবস্থা। মাংসটা ঘরে নিয়ে গিয়ে ঢাকে রেখে দিয়েছো, দাও মাংসটা ঘরে রেখে দিয়েছো।
মাংসটা রাইখে দিয়ে এসেছে, যাও। আরে দিয়ে ঢাকেন। হাত দিন, ওখানে প্লেট টেলেট আছে, যাও। এই যে হাত দিয়ে আমরা ঢাকে নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যাও। দেখো কি বৃষ্টি হচ্ছে, আমি তো জানি না যে বৃষ্টি হবে, আমার ধারণাও ছিল না। তো এই দেখো আমাদের হয়ে গেল ফুলকো ফুলকো লুচি, আর আমাদের জন্য আকাশটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। বৃষ্টি আসতো, বৃষ্টি আসছে, দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে ওইখানে মেঝের মধ্যে। আর আমি ভাবতেছিলাম যে অর্ধেকটা ভেজে অর্ধেকটা না ভেজে ঘরে চলে দিই। তারপরে যাই হোক বৃষ্টিটা কমে গেল, আর আমার ভাজা কমপ্লিট হয়ে গেলো। এখন ওই ঘরে নিয়ে যাবো, নিয়ে যে খাবো। এই দেখো, আর আজকে এর মধ্যে আমি একটুখানি কালো জিরে দিয়েছি, আমি দেই না বরাবরই, অনেকেই দেয়। চলো, তো তোমরা দেখলে একটুখানি বাটিতে মাংস, সেটা হলো কাকিমা শাশুড়ির বাড়িতে রান্না হয়েছিল। ও ওখানে খাওয়া দাওয়া করে আসে, বললো যে আমি ভাত খেয়েছি ওদের এখানে একটু, তবু আমি জোর করে দিলাম লুচি। আর আর আমাদের জন্য একটুখানি দিয়েছে, মা আর মেয়ের জন্য। তো ভালোই হয়েছিল রান্নাটা। আর তোমরা তো জানোই নতুন কারো হাতে খেতে আমার বেশি ভালো লাগে। মানে আমি যদি বললাম না, বাড়ির থেকে কোথাও গেলে মানে খাওয়াটা আমার বেশি হয়, মানে খেতে পারি বেশি। আমার মানে অন্য অন্য কেউ যদি রান্না করে খায়, আমার খাওয়াটা শান্তি হয় আর তৃপ্তি পাই একটা। তো সেরকম অনেকদিন পর আজকে কারো হাতে তরকারি খেলাম, অনেকদিন থেকে খাওয়াই হয় না। এই কথা বলতে বলতে দেখো পায়েসটা আমি রেডি করে নিলাম বাটির মধ্যে, আর দিয়ে কারেন্টও চলে গেছে। এদিকে হাওয়া বৃষ্টির জন্য কারেন্ট চলে গেছে, তো এইভাবে বসে যাবো খেতে, আর খাওয়ারও বসছি, মানে খেতেও বসে গেছি, কারেন্টটাও চলে আসলো। যাই হোক ভাগ্য ভালো। আর আজকে আমাদের এখানে কারেন্ট চলে যাবে রাত্রিবেলা, কালকে সারা দিন আসেনি এরকম, মানে ভয়েস দিচ্ছি তাই আগের দিন বলে দিলাম, মানে আগেই তোমাদেরকে বলে দিলাম এরকম অবস্থা হয়ে গেছিলো। পরের দিন মোবাইল চার্জ ছিল না, মানে কি অবস্থা, কারেন্ট না থাকলে বুঝতেই পারো কেমন লাগে। আর ওদিকে বিছনা টিছনা বড় রেডি করে নিয়েছে, যে অন্ধকার বৃষ্টি টিষ্টি আসবে, আমি ঠিক করে রেখে দিই, যাতে করে খাওয়া দাওয়া করে তোমরা উঠতে পারো। আর মম জ্বালিয়ে, এরপরে মম জ্বালিয়ে আমি রাখবো। রাত এখন 11টা বাজে, আর বৃষ্টি তো নাই, বৃষ্টি নাই, বৃষ্টিটা কমলো। আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেল, অনেকটা লেট হয়ে গেল খাওয়া দাওয়া করতে করতে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ভিডিওটা প্রথমবার দেখছো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দিও। তাহলে কী হবে, আমার নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর একটা কথা আমি ভাবছি, লেমন মাছ এত কষ্ট করে করলাম, বৃষ্টি এসে আমার মানে সব কিছু মাটি করে দিয়ে দিল। মানে আজকে এখন মনে হচ্ছে আজকে না করে কালকে যদি করতাম তাহলে হয়তো বেশি ভালো হতো। এখন করার পর দেখতেছি বৃষ্টির যে ওই টিনের সাইডে সাইডে জল পড়ে না, সেই জল দিয়ে আমার একদম ফুটো ফুটো হয়ে গেছে, আর সেই মাটিগুলো আমার লেফান মোছা জায়গায় পড়ে গেছে। রাত্রিবেলা বেনুনি করে থাকলে চুলগুলো ঠিক আরাম পায়, তার জন্যই আমি করে রাখি। তবে হঠাৎই করা হয় না। আর যদি ভিডিও না করি তাহলে তো আমার সারাদিন মাথা আঁচড়ানি হয় না, মানে কখনো কখনো মাথাটাই আঁচড়াই না, এমন আমি অলস। এই কিছুদিন ধরে ভিডিও ঠিকঠাক দিচ্ছি না, আর এবার মাথাও আঁচড়াচ্ছি না। তো দেখো মাথাটা আঁচড়িয়ে রাখি। আর ভিডিও করলে না একটুখানি মনে থাকে যে আমি ক্যামেরার সামনে আসবো, মাথাটা দেখতে কেমন লাগছে, একটু আঁচড়াই নেই, এই হলো ব্যাপার। তো একটুখানি ভেসলিন দিয়ে আয়নাটার মধ্যে একটা